একজন মুমিনের কত দাম। আজকে আমরা মুমিন হইলাম, ইমানদার হইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়া, কিন্তু তোমার কত দাম তুমি তো আসলে জানো না। তুমি যদি জানতা তোমার কত দাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করতে না, নামাজ কাজা করতে না, নামাজ ছাড়তে না, রমজানের রোজা তুমি কোনদিন ছাড়তে না, বেপরদায় কোনদিন চলাফেরা করতে না, গান বাজনা শুনতে না, টিভি সিনেমা সিরিয়াল দেখতে না, নবীজির সুন্নাত অনুযায়ী তুমি তোমার নিজের জীবনটাকে পরিচালনা করতে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিনের দাম কত? একজন মুমিনের দামটা পরে বলি, আগে আসুন একজন মুমিনের একবার আল্লাহ বললে কত দাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিন যদি একটা সিজদা দেয়, এই সিজদার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত? সুবহানাল্লাহ বলেন। একটা সিজদার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দুনিয়া আখিরাত, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, লৌহ কলম, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সিজদার দাম বেশি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাস সামাই ওয়াল আরদ। একটা সিজদার দাম কত? একটা সিজদার দাম আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র, যত সাগর রয়েছে, বঙ্গোপসাগর, নদী নালা সহ এই দুনিয়ার জমিনে যত স্বর্ণ রয়েছে, যত রূপা রয়েছে, যত হীরা মণি মুক্তা রয়েছে, সব কিছুর চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সিজদার দাম বেশি। মনোযোগ সহকারে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন প্রশ্ন করতেছে, কথা বলতেছেন, কেউ নাই, শুধু জিবরাইল আর আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে এত শক্তি দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এক সেকেন্ডের ভিতরে আমি আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা দেখি, এক সেকেন্ডের ভিতরে আমি দুনিয়ার জমিনে আসতে পারি, এক সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুনতাহা দেখি দুনিয়ার জমিনে আসতে পারি, এক সেকেন্ড সময় লাগে না। এই যে আমরা পলক মারি, এই পলক মারার চাইতে আরো তাড়াতাড়ি দ্রুত গতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে পারেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, মালিক আপনি আমাকে তো শক্তি দিয়েছেন, আজকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি দিলে আপনি খুশি হন, কি দিলে আপনার ভালো লাগে, কোন জিনিসটা দিলে আপনার ভালো লাগে, আর কোন জিনিস দিলে আপনি খুশি হয়ে যান, পুরোপুরি খুশি হয়ে যান। 16 আনার মধ্যে 16 আনায় আপনি খুশি হয়ে যান, 100 আপনি কোন সময় খুশি হয়ে যান, আপনার কোন সময় ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ও জিবরাইল, দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য লৌহ কলম, দুনিয়ার ভিতরে যা রয়েছে, হীরা মণি মুক্তা সহ, হীরা মণি মুক্তা সহ যা কিছু রয়েছে, সব কিছু দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আমার ভালো লাগে, যেই সময় দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া আমার কোন বান্দা বান্দিরা আমাকে একবার আল্লাহ 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 বলে ডাকতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময় সাথে সাথে খুশি হয়ে যায়। এই জন্য একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, ঈমানি আওয়াজে বলেন আল্লাহ। হাত উঠাইয়া একটু নাড়া দিয়া, শীত লাগতেছে মনে হয়, একটু নাড়া দেন যাতে শীত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে, নাম নেন, বলেন আল্লাহ। হাত উঠায় বলেন আল্লাহ। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, এই যে ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর নামে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন দুনিয়া আখিরাত যা কিছু আছে সব কিছু দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগতো না, কিন্তু তোমরা শান্তি পাওলা মাহফিলের মধ্যে বসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগা গেছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন আল্লাহ। একবার আল্লাহ বলে ডাক দিলে আপনার ভালো লাগে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু দিলে আপনার ভালো লাগে না। একবার আল্লাহ বললে আপনার যত ভালো লাগে, আর কোনো কিছু দিলে আপনার তেমন ভালো লাগে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন আল্লাহ। মনে আছে কোন জিনিসটা বুঝাইতেছে? মুমিনের দাম, মুমিনের একবার আল্লাহ আর একটা সিজদার দাম কতটুকু সেটা বুঝাইতেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন মালিক ও দয়ার আল্লাহ, আপনি কোন সময় 100% খুশি হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, ও জিবরাইল, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছি রে জিবরাইল, দুনিয়ার জমিনের কোনো কিছু দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই না, কিন্তু আমার বান্দা যখন, আমার বান্দি যখন একবার আমার কুদরতি পায়ে সিজদা দিয়া দেয়, একটা সিজদা দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100-100 মধ্যে 100% আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। একটা সিজদার দাম কত? এবার শুনবেন শেষ নবীর উম্মতের দাম কত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনে মনে চিন্তা করলেন, তাহলে তো সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। জিবরাইল মনে মনে চিন্তা করতেছেন, আমি সবচেয়ে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি খুশি করতে চাই। এবার এই কথাটা চিন্তা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন আল্লাহ, আপনি যেহেতু সিজদা দেওয়ার সাথে সাথে একটা সিজদা দিলে 100-র মধ্যে 100 আপনি খুশি হয়ে যান, 16 আনার মধ্যে 16 আনায় আপনি খুশি হয়ে যান, 1% বাকি থাকে না গো আল্লাহ, তাহলে সবচেয়ে বেশি আমি জিবরাইল আপনাকে খুশি করতে চাই। এই কথাটা বলিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 24টা ঘন্টা, একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস নয়,
1 বছর 2 বছর নয়, কিতাবের ভিতরে লেখে তারিখ ইবনে জারির তাবারিতে লেখে 30,000 বছর, আরেক বর্ণনায় লেখে 30 লক্ষ বছর, একাধারে 24 ঘন্টা, 30 লক্ষ বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি খুশি করে ফেলেছি। এই কথাটা চিন্তা করতে করতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথাটা উঠাইলেন। সিজদা থেকে মাথাটা উঠানোর আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, 30,000 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়েছি, কই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বলেন নাই রে জিবরাইল আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। ও জিবরাইল, তুমি আমার সিজদা থেকে মাথাটা উঠাও, এই কথাটা তো বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা চিন্তা করিয়া মাথাটা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ও দয়ার মাওলা, ও দয়ার আল্লাহ, আমি একেবারে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর আর 2 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়, একেবারে 30,000 বছর পর্যন্ত আমি জিবরাইল আপনাকে সিজদা দিয়েছি। এরপর আপনি আমাকে বলেন নাই রে জিবরাইল আমি তোমার উপরে খুশি হয়ে গেছি রে জিবরাইল, মাথাটা উঠাও রে জিবরাইল, এই কথাটা তো আপনি আমাকে বলেন নাই। ও আল্লাহ, আপনি কি আমার উপরে খুশি হন নাই? আপনি না বললেন একটা সিজদা দিলে আপনি বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে যান, কই আমি তো 30,000 বছর পর্যন্ত আপনাকে সিজদা দিলাম, আপনার কুদরতি পায়ে সিজদা দিলাম, কই আপনি দিকে আমার উপরে খুশি হইলেন না? আপনি কি আমার উপরে খুশি হইছেন নি? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল তুমি তাকায় দেখো আমার আরশের দিকে। সুবহানাল্লাহ বলেন, তুমি আমার আরশের দিকে দেখাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরশের দিকে তাকাইলেন, আরশের দিকে তাকাইয়া দেখেন আরশের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকায় দেখো। জিবরাইল তাকায় দেখলেন আরশের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, আমি আপনাকে একেবারে 30,000 বছর পর্যন্ত আপনার কুদরতি পায়ে সিজদা দিয়েছি গো মাওলা। ও আল্লাহ, আমি
প্রশ্ন করেছি আপনি কি আমার উপরে খুশি হয়েছেন? আপনি আমার জবাবটা না দিয়া আপনি আরশের দিকে তাকাই বললেন তাকানোর জন্য। আমি তাকাইলাম, দেখলাম এই কালেমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমি লেখা দেখলাম। এই কালেমার সাথে এখানে আমার সম্পর্কটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল, ও জিবরাইল তুমি শুনে রাখো, এই কালেমাটা হলো আমার হাবিব কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা, নবীজির উম্মতের কালেমা। আমার নবীজির উম্মতেরা, শেষ পয়গম্বরের আমার হাবিবের উম্মতেরা এই কালেমা পড়িয়া ইমানদার হবে, মুসলমান হবে। আমার উপরে বিশ্বাস করিয়া, নবীকে না দেখিয়া, তোমার হাবিবকে না দেখিয়া বিশ্বাস করবে। আর বিশ্বাস করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব। 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার কথা বলবো। এবার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়া একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, একবার সুবহান রাব্বিয়াল আ'লা বললে তুমি যে একাধারে 30,000 বছর, 30 লক্ষ বছর পর্যন্ত তুমি যে সিজদা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যতটা খুশি হই নাই, আমার শেষ পয়গম্বরের উম্মতেরা একটা সিজদার মধ্যে গিয়া একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের উপরে, ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে এর চাইতে আরো বেশি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন একজন মুমিনের একটা সিজদার মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আ'লার যদি দাম হয়, তাহলে একজন মুমিনের দাম কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ঈমানদারের দাম তার কারাগার মসজিদের থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, এই কথাটাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়া প্রথম নম্বরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে। গুনাহ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নামে একজন বলেছে, হে আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু দেখতেছে। তুমি যে গুনাহ করতেছো, মোবাইলে গান শুনতেছো, মোবাইলে সিনেমা দেখতেছো, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও। 7 তলা বিল্ডিংয়ের ভিতরে তালা লাগাইয়া আপনি যদি একটা ঘরের ভিতরে যদি গুনাহের কাজ করেন, কেউ না দেখলেও একজন সব কিছু দেখেন, তিনি কে? জুড়ে বলেন, আতটা বলেন, তিনি কে? আমার পানের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। গুনাহের কাজ করতেছ, একজন দূর থেকে বলতেছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে গেছে। অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে গুনাহটা ছাড়িয়ে দিবে। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়, তাহলে আপনি প্রকৃত মুমিনের প্রথম নম্বর গুণ অর্জন করতে পারলেন। বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ।
অন্তরের ভিতরে ভালো লাগেনি, আল্লাহকে ডাক দিলে ভালো লাগেনি। আমার পানের ভাইরা যদি ভালো লাগে আপনি নিজে নিজে বুঝবেন মুমিনের প্রথম নাম্বার গুণ আপনি অর্জন করতে পারলেন। যদি ভালো লাগে বুঝলেন মুমিনের প্রথম নাম্বার গুণ আপনি অর্জন করতে পারলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম রয়েছে, কোরআন কারীম রয়েছে, যে কোরআন কারীম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, যে কোরআনুল কারীম মক্তবে শিক্ষা দেওয়া হয়, যে কোরআনুল কারীম সন্ধি বাংলা দারুল মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান বৃদ্ধি পাবে যত কোরআন তেলাওয়াত শুনবেন বা করবেন। দেখবেন আজকে থেকে আমলটা করে দেখেন, যে যতটুকু সূরা পারেন, 5টা সূরা পারেন, প্রতিদিন 5টা সূরা পড়েন, আমল করেন, দেখবেন আপনার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। যে যতটুকু সূরা পারেন, কমপক্ষে 4-5টা সূরা তো পারেন, কমপক্ষে সূরা ফাতিহা তো পারেন। সূরা ফাতিহা কে পারেন না? সবাই পারেন তো ইনশাআল্লাহ। যে কয়টা সূরা পারেন এই কয়টা সূরা প্রতিদিন তেলাওয়াত করেন। যদি আপনার ঈমান না বাড়ে তাহলে আপনি মুমিন নয়, প্রকৃত মুমিন নয়। যদি আপনার ঈমান বাড়ে আর অবশ্যই কোরআন তেলাওয়াত করলে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন অন্তরের ভিতরে ঈমানের ভিতরে যে জং রয়েছে এই জংগুলোকে পরিষ্কার করা যায়, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দা বান্দীরা সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভরসা করবে কার উপরে? সব ক্ষমতার মালিক কি, সব কিছু করনে ওয়ালা কি, সুস্থ করনে ওয়ালা কি, অসুস্থ দেনে ওয়ালা কি, ধনী করনে ওয়ালা কি, ফকির করনে ওয়ালা কি, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, অসুস্থ হয়েছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, স্বাভাবিক হতেই পারেন। অসুস্থতা একটা নিয়ামত, অসুস্থতা নিয়ামত, সুস্থতা নিয়ামত। অসুস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে প্রথমে ভরসা করবেন। 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়িয়া 2 রাকাত নামাজটা পড়িয়া সিজদার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। বলেন আল্লাহ
আপনি আমাকে রোগ দিয়েছেন, আপনি রোগ সারানেওয়ালা, অসুস্থ দিয়েছেন সুস্থ করনেওয়ালা আপনি আল্লাহ। আপনি অসুস্থ দিয়েছেন, অসুস্থতা নিয়ামত, সুস্থতা নিয়ামত, অসুস্থতা নিয়ামতকে সুস্থতা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। এই দোয়াটা করেন। আল্লাহর উপরে ভরসা করিয়া ডাক্তারের কাছে গিয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ আনেন। এই ওষুধ কমাইতে পারবে না, ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। এই ওষুধের কোনো ক্ষমতা নাই, ওষুধ মাত্র একটু চেষ্টা করা, আর কমানের মালিক হলো কে? আপনি একটা বিপদে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, এমন একটা সমস্যায় পড়েছেন, এমন বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার কোন রাস্তা আপনি খুঁজে পাইতেছেন না। 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর সাথে পরামর্শ করেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, সমস্যায় পড়ে গেছি। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, মনোযোগ সহকারে শুনবেন। যে কারো কেউ বিপদ আসতে পারে, সমস্যা আমরা পড়তে পারি, সমস্যায় পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, তাওয়াক্কুল ভরসা কার উপরে করব? বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর সাথে পরামর্শ করেন, দোয়ার মধ্যে বলেন আল্লাহ, দোয়ার মধ্যে বলবেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, সমস্যায় পড়ে গেছি, আল্লাহ আপনি আমার একটা রাস্তা বের করে দেন। এইভাবে যদি দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিবে, বিপদ থেকে উদ্ধার করে দিবে। তোমার রাস্তা ছিল না, কোনো রাস্তা ছিল না, মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে রাস্তা বের করে দিবে। আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচানোর জন্য রাস্তা বের করেছিলেন। সামনে নদী, কোনো রাস্তা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাঠি দিয়ে, হাতের লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, তারপরে দেখো আমি কি করি। তুমি বাড়ি দিবা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিব। আল্লাহু আকবার বলতেন না? এটা কয় নাম্বার গুণ বললাম? 3 নাম্বার। প্রথম নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে যাবে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে, যাদাতুল ঈমানা। 3 নাম্বার হলো ওই সমস্ত মুমিন বান্দা বান্দি সর্বক্ষেত্রে কার উপরে ভরসা করবে? যতবার আল্লাহর নাম নেবেন ততবার আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। এবার জোরে বলেন, কার উপরে ভরসা করতে হবে? 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহু আকবার, ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহর চাইতে কেউ বড় আছে নাকি? তাহলে আল্লাহু আকবার বলতে তো কোনো অসুবিধা নাই। যদি বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার গুণ বলতেছেন, 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। আপনারা বুঝতেছেন না আমার কথা? বুঝার দরকার আছে না? শুধু কিচ্ছা গায়ে গেলাম, ঘটনা বললাম। ঘটনা বললে অসুবিধা নাই, কিন্তু ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, বুঝারও তো দরকার আছে, ঠিক না? বলে 4 নাম্বার গুণ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ পড়া, 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত না পড়া সেটা না। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ এই মাস রজব মাসে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। একে একে কমাইতে কমাইতে সেটা ঘটনা আপনাদের জানা রয়েছে, ঘটনা বলা উদ্দেশ্য নয়। কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি যেই বান্দা বান্দী সঠিকভাবে আদায় করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব ওই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি শেষ পয়গম্বরের উম্মত আমরা, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিদার করাইছেন, সরাসরি দিদার দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। ওই আল্লাহকে সরাসরি দেখার আকাঙ্ক্ষা আছে, আশা আছে, কার কার আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। দুনিয়ার মধ্যে দেখতে পারবো না, জান্নাতে দেখতে পারবো। জান্নাতে গেলে দেখতে পারবো। আর জান্নাতে যেতে গেলে জান্নাতের চাবিকাঠি লাগবে। আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি একটা সুবিধা দিয়েছে। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ। কত সময় লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 2.5 ঘন্টা সময়, আধা ঘন্টা ধরলাম, আধা ঘন্টা করিয়া 2.5 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা সময় আমাকে দাও, আর বাকিগুলো আমি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2.5 ঘন্টা সময় দেওয়ার কারণে আর আমার হুকুম মতো চলার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে দিল। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন, আমি তো তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। তো আমরা তো 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে পারবো না। মাত্র 2.5 ঘন্টার সময় যদি দেই, আর বাকি চলাফেরা, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, সংসার যা কিছু আছে সবকিছু যদি নবীজির তরিকা অনুযায়ী চলি, 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার বান্দা বান্দিরা আমলনামায় নেক লিখতে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, তাহলে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আপনি যেটা সময় বলবে চলবে, সমস্যা কালেকশন কিছু করবো না, করবো কালেকশন পরে 15-20 মিনিট পরে। 4 নাম্বার গুণটা কি দেখে আপনাদের মনে আছে? 4 নাম্বার গুণটা কি? নামাজ। প্রথম নাম্বার গুণ, আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে উঠবে, ভয় লাগবে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। বলেন না, কি বাড়বে? 3 নাম্বার, দুনিয়াতে চলাফেরা করতে গিয়া যা কিছু আছে, বিপদ আপদ, বালা মুসিবত, সব সময় সুখে দুঃখে সব সময় কার উপরে ভরসা করবো? এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো নামাজ কায়েম করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুখস্থ করে যান আজকের এই শিক্ষা। 4 নাম্বার হলো নামাজ কায়েম করা। 5 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। 5
নম্বর গুণটা হলো মুমিনের 5 নম্বর গুণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে মাঝে মাঝে আমি আল্লাহ রাস্তায় খরচ করবে দান করবে সুবহানাল্লাহ বলেন। প্রথম যে 4টা গুণ মানলাম পরের গুণ যদি না মানি হবে নাকি 5টা গুণ মানতে হবে? এই 5টা গুণ যদি মানে 5 নম্বর গুণ দান করা। একটা ঘটনা বলি, এই দানের আজকে তো আমরা এমন কিপটা হয়ে গেছে, তার তৌফিক আছে লাখ টাকা দেওয়ার, সে 1000 টাকা দেয়। তার তৌফিক আছে 50,000 টাকা দেওয়ার, সে 5,000 টাকা দেয়। আছে না এদের বলে? কিন্তু আল্লাহকে খুশি করতে গেলে যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার 5 টাকা দেওয়ার সামর্থ্য, 5 টাকা দিলে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ। কিন্তু তোমার 50,000 টাকা দেওয়ার সামর্থ্য, তুমি তো 500 টাকা 1000 টাকা খুশি হবে না। কারণ তোমার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, ততটুকু তুমি আল্লাহর রাস্তায় খরচ করো সুবহানাল্লাহ। খরচ করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে বসে রয়েছে, সাথে ছিলেন আল্লাহর নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী, গরীব সাহাবী আসিয়া নবীজির কাছে বলতেছে, প্রথম মুসলিম সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাশে একজন লোক মুসলমান হই কিন্তু মুনাফিক মার্কা মুসলমান আছেন আমাদের সমাজে, শুধু মুনাফিকি করে, চুগলখড়ি করে, আছে না নাই? জোরে বলে। এই মুনাফিক মার্কা মুসলিম, তার অনেকগুলা খেজুরের গাছ আছে। একটা খেজুরের গাছের সামান্য একটু বাঁকা, যার কারণে এই খেজুর গাছের খেজুর গুলা মাঝে মাঝে আমার বাড়ির মধ্যে পড়ে, উঠানের মধ্যে পড়ে। আমার 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলা মাঝে মাঝে খেজুর উঠায় নিয়া খেজুর খাইতে চায়। আমি গরিব মানুষ, আমি আমার সন্তানদেরকে খেজুর কিনে দিতে পারি না, মাঝে মাঝে উঠায় নিয়ে খাইতে চায়। কিন্তু এই ভাই আমার সন্তানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীজি বললেন, যাও তুমি গিয়া তাকে খবর দাও, গিয়া বলো আল্লাহর নবীজি ডাকতেছেন। খবর দিল। আল্লাহর নবীজি বললেন, এ ভাই, তুমি আমার এই সাহাবীকে তোমার গাছটা দিয়া দাও না, তোমার তো অনেকগুলা গাছ আছে। লোকটা বলে, মুনাফিক মার্কা মুসলমান তো, বলে আমি যদি দেই তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে, বিনিময়ে আমি কি পাবো? নবীজি বলেন, বানাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাহ, একটা গাছ দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক মার্কা মুসলমান বলে, আমার সেটা দরকার নাই। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ তো আমরা বলি, কিন্তু আমাদের ভিতরে এমন মানুষও আছে, আমরা যে বয়ান করি যে দান করলে ধন কমে না। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না, সম্পদ কমে না, আর কোন মানুষকে মাফ করে দিলে, ক্ষমা করে দিলে ইজ্জত সম্মান কমে না। সুবহানাল্লাহ বলতেন না? দান যদি করেন সম্পদ কমবে না, ধন কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মানুষকে যদি আপনি ক্ষমা করে দেন, এই ক্ষমা করে দেওয়ার কারণে আপনার ইজ্জত সম্মান কমবে না, বরঞ্চ আপনার ইজ্জত সম্মান কে বাড়ায় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দিবে। মুনাফিক মার্কা মুসলমান তো বলতেছে, আমার কোনো দরকার নাই, লা হাজাত লি, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। নবীজি চিন্তা করলেন, আখিরাতের কথা বললাম, সে মানলো না, দেখি দুনিয়ার কথা বলিয়া বলল, ঠিক আছে, তোমাকে একটা গাছের বিনিময়ে তোমাকে আমি 10টা গাছ দিব, তুমি আমার কাছে গাছটা বিক্রি করে দাও।
মুনাফিক মার্কা মুসলমান নবীজিকে ডাক দিয়ে বলেন, না না, 10টা গাছের বিনিময়ে আমি এই গাছটা দিব না। নাউযুবিল্লাহ বলেন। সমাজে কিছু মানুষ তাকে দেখবেন অযথাই মানুষকে কষ্ট দিতে চায়। এই মুনাফিক মার্কা মুসলমানও তার আসলে বিক্রি করা উদ্দেশ্য না, দেওয়ার উদ্দেশ্য নয়, কষ্ট দেওয়ার উদ্দেশ্য। নাউযুবিল্লাহ বলতে সমাজে এমন কিছু আছে না? এটা তার অভ্যাস। মানুষকে কষ্ট দিলে তার ভালো লাগে। নাউযুবিল্লাহ বলেন। এবার নবীজি বললেন, 10টা দিব, তুমি একটা খেজুর গাছ দাও। মুনাফিক মার্কা মুসলমান বলেন, না না, আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই। এই দৃশ্যটা, এই কথাটা নবীজির পাশে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন এই মুনাফিক মার্কা মুসলমান চলে যাইতেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে ঘোষণা দিয়েছেন এই গাছটা যদি কেউ দান করে দেয়, এই গাছটা যদি আপনার গরীব সাহাবীকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ দিয়ে দিবেন। এই কথাটা কি এই মুসলমান এই ভাইয়ের জন্য নাকি যে কেউ এই গাছটা দান করতে পারবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে আবু দাহদা, এই গাছটা যেই দান করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে গাছ নির্মাণ করে দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আর সুযোগ হাতছাড়া করতেছে না, সুযোগ হাতছাড়া না করিয়া ডাক দিয়ে বলতেছে ওই মুনাফিক মার্কা মুসলমানকে, এ ভাই দাঁড়াও, তুমি এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও। মুনাফিক মার্কা মুসলমান ডাক দিয়ে বলে, নবীজির কাছে আমি বিক্রি করলাম না, তুমি আসছো, তোমার কাছে আমি কেমন ভাবে বিক্রি করবো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, তুমি তো জানো এই মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুর গাছের বাগান, যেই বাগানটা রয়েছে বাগানের মালিক কিন্তু আমি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তুমি কি চাও আমার কাছে বলো, এই খেজুর গাছের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও বলো। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান মনে মনে চিন্তা করতেছে, হাত ছাড়া করা যায় না, সুযোগ একটা পেয়ে বসলাম, হাত ছাড়া করা যায় না, সুযোগ যেহেতু পাইছি। এবার ডাক দিয়ে বলতেছে, আবু দাহদা, তোমার যে সবচেয়ে বড় খেজুর গাছের বাগান, যেই খেজুর গাছের মধ্যে আজওয়া খেজুর ধরে, সবচেয়ে দামি খেজুর বাগান। সুবহানাল্লাহ বলেন। আজওয়া খেজুর নাম শুনেন নাই? খাইছেন না? আজওয়া খেজুর সবচেয়ে দামি খেজুর। এই খেজুর গাছের মধ্যে ওই সময় খেজুর গাছের মধ্যে খেজুর ধরা, ফসলগুলো ধরা। ডাক দিয়ে বলতেছে, আবু দাহদা, এই বাগানের মধ্যে 700 খেজুর গাছ রয়েছে, এই বাগানটা যদি তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে এই খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মুনাফিক মার্কা মুসলমান, তুমি যে কথা বলেছো, তুমি যে ওয়াদা দিয়েছো, তোমার ওয়াদা ঠিক থাকবে নি? বলে, আমার ওয়াদা ঠিক থাকবে। আগে বলো তোমার ওয়াদা ঠিক থাকবে নি? বলে, তুমি যা বলেছো আমি দিয়া দিলাম, এই একটা খেজুর গাছের বিনিময়ে 700 খেজুর গাছের বাগান আমি তোমাকে দিয়া দিলাম, তোমাকে আল্লাহর জন্য দিয়া দিলাম। এবার আল্লাহ নবীর কাছে যখন এই খবরটা বসলো, আল্লাহ নবীজি আবু দাহদাকে জড়ায়া ধরলে, আল্লাহ নবীজি কাউরে আর ডেকে ডেকে বলে, হে আবু দাহদা, হে আমার সাহাবী, হে আমার প্রাণের সাহাবী, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই একটা খেজুর বাগানের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত ক্রয় করে ফেলেছো। সুবহানাল্লাহ। প্রাণের ভাই, আমার বন্ধুগণ, দান করলে শুধুমাত্র দুনিয়াতে লাভ নয়, আখিরাতে লাভ। শুধুমাত্র আখিরাতে লাভ নয়, দুনিয়াতে লাভ, দুনিয়া আখিরাতে লাভ। সুবহানাল্লাহ বলেন।
আপনি দান করবেন আপনার মায়ের নামে, বাবার নামে, এইদিকে আপনি দান করবেন। এই দানের বিনিময়ে যার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকিগুলো পৌঁছায় দিবেন। আর সাথে সাথে কবরের আযাব মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, মানুষের মরার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস আছে যেটা জারি থাকে, এটা হলো সদকায়ে জারিয়া, 1 নাম্বার। 2 নাম্বার হলো উপকারী জ্ঞান, 3 নাম্বার হলো উপকারী জ্ঞান বুঝেন দ্বীনি ইলম, দ্বীনি ইলম, কোরআনের ইলম। 3 নাম্বার হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ বলতেন না? নেককার সন্তানের দরকার আছে না নাই? জোরে বলেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, কোরআন শিক্ষা দেওয়ান, মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, শান্তি বাউলা মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসায় পাঠান, কোরআন শিক্ষা দেন। আপনি মরার পরে আপনার জন্য কান্না করে করে দোয়া করবেন। আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। যে সময় আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ওই সময় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর সন্তান যদি দোয়া করে আর বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন সন্তানাদিদের জন্য। সন্তান যখন এই দোয়া করবে আর কোরআন তেলাওয়াত করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের এই দোয়ার বিনিময়ে তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া হলো আপনি মাদ্রাসার মধ্যে দিলেন, মসজিদে দিলেন, মাদ্রাসার মধ্যে যদি দেন, এই মাদ্রাসার মধ্যে একজন হাফিজে কোরআন যদি হয়, এই হাফিজে কোরআন আরেকজন মানুষকে কোরআন শিক্ষা দিবে। এইভাবে তারা বাহিক ভাবে চলতে থাকবে। আপনি 1 টাকা দিয়ে আপনি শরীক হয়েছেন এই মাদ্রাসার মধ্যে, তার বিনিময়ে এখানে মাদ্রাসার ছাত্ররা যা লেখাপড়া করবে, যত সওয়াব পাবে, যত নেকি পাবে, সমস্ত নেকি একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ কি বলছিলাম? আল্লাহর রাস্তায় আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে মাঝে মাঝে কিছু দান করা, সদকা করা। 5 নম্বর গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 5টি গুণ অর্জন করতে পারবে, মনোযোগ সহকারে শুনবেন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দেব। মনে আসেনি বলছিলাম না প্রথমে? এই 5টি গুণ অর্জন করবে, 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্য মুমিন, হক মুমিন তারাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের দরজাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ারিজকুন কারীম। এই যে দেখেন, প্রথমে বলেছেন দান করো, লাস্টের পুরস্কার বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ।